রঙিন মঞ্চ, ঝলমলে আলো, হাততালিতে ভরা দর্শক। একসময় যে কণ্ঠে মাতোয়ারা হয়েছিল লাখো মানুষ, সেই কণ্ঠের মালিক এখন আবারও শিরোনামে। তবে এবার গান নয়, ইডেন কলেজের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত 29শে নভেম্বর ডেমরা থানার উপপরিদর্শক এসআই মুরাদ হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র জমা দেন। 15 ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক এসআই ইলামনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী 28 ডিসেম্বর আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হবে। পরে মামলাটি বিচারের জন্য পাঠানো হবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। এর আগে চলতি বছরের 19 মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করেন ইডেন কলেজের ওই ছাত্রী। গ্রেপ্তারের পর নোবেল কারাগারে গেলে বিয়ের শর্তে তিনি জামিন পান। পরে 19 জুন ঢাকার কেন্দ্রীয় কারাগারে বসেই 10 লাখ টাকা দেনমোহরে ওই ছাত্রীকে বিয়ে করেন নোবেল। মামলার অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছাত্রীর সঙ্গে নোবেলের পরিচয় হয়। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর 2024 সালের 12 নভেম্বর স্টুডিও দেখানোর কথা বলে নোবেল তাকে ডেমরার একটি বাসায় নিয়ে যান। সেখানেই শুরু হয় বিভীষিকা। মোবাইল ফোন ও টাকা কেড়ে নিয়ে তাকে আটকে রাখা হয়। এরপর ধর্ষণ করা হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়। নোবেলের কথা মতো না চললে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মতো ভয় দেখান নোবেল। অভিযোগে আরও বলা হয়েছে, প্রায় 6 মাস ধরে ওই ছাত্রীকে ডেমরার বাসায় আটকে রাখা হয়েছিল। নিয়মিত মারধর করা হতো। একাধিক ব্যক্তির সহায়তায় তাকে চুল ধরে টেনে হিঁচড়ে একটি কক্ষে আটকে রাখেন নোবেল। পরে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর বাবা মা তাকে চিনতে পারেন। এরপর পুলিশের সহায়তায় 19 মে তাকে উদ্ধার করা হয় এবং নোবেলকে গ্রেপ্তার করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, নোবেল নেশাগ্রস্ত অবস্থায় একাধিকবার ভুক্তভোগীকে মারধর করেন এবং ধর্ষণের ভিডিও মোবাইলে সংরক্ষণ করে রাখেন। বাসায় না থাকলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়া হতো। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, নোবেলের পাশাপাশি আরও কয়েকজন এই নির্যাতনে সহযোগিতা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের নাম ঠিকানা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ভবিষ্যতে তথ্য পাওয়া গেলে অভিযোগপত্র দাখিল করা হবে। এদিকে নোবেলের আইনজীবীর দাবি, নোবেল বর্তমানে বাদীকে বিয়ে করে সংসার করছেন। বিচারক ট্রাইব্যুনালে আপোষনামা হলে মামলা নিষ্পত্তি হবে এবং নোবেল খালাস পাবেন। উল্লেখ্য, ভারতের জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠান সারেগামা দিয়ে পরিচিতি পান মাইনুল আহসান নোবেল। একসময় মাদকাসক্তির কারণে সঙ্গীত জগৎ থেকে হারিয়ে গেলেও ফিরে এসে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর কখনো দর্শকদের হতাশ করবেন না। কিন্তু সেই প্রতিশ্রুতির পরও 2023 সালে অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে গান না গাওয়ার অভিযোগে মতিঝিল থানায় প্রতারণা মামলায় জড়ান নোবেল। শরীয়তপুরের একটি স্কুলে অনুষ্ঠানে গান গাওয়ার জন্য 1,72,000 টাকা নিয়ে না যাওয়ার অভিযোগে তিনি আটক ও 1 দিন রিমান্ডেও ছিলেন। পরে আপোষের মাধ্যমে সে মামলা থেকে অব্যাহতি পান। মঞ্চের আলো থেকে আদালতের কাঠগড়া, নোবেলের জীবনের এই নাটকীয় অধ্যায় কোথায় গিয়ে শেষ হয় সেটাই এখন দেখার অপেক্ষা। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।